বাড়ি বাড়ি ভোট প্রচারে আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ইন্ডিয়া জোটে সিপিআইএম প্রার্থী রতন দাস। নির্বাচনের দিন ঘোষণা হতেই বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়লেন আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ইন্ডিয়া জোটে সিপিআইএম প্রার্থী রতন দাস। মঙ্গলবার আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনীস্থিত রবি দাস পাড়ায় সিপিআইএম কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন সিপিআইএম প্রার্থী রতন দাস। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সিপিআইএম প্রার্থী রতন দাস বললেন, বিজেপি গরিব মানুষের শত্রু এবং সাধারণ জনগণের গণতন্ত্র হত্যাকারী। তাই বিজেপিকে পরাস্ত করাটা এবার সুধী নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্য বললেন সিপিআইএম প্রার্থী রতন দাস। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল ত্রিপুরার ২টি পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিনই আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সম্পূর্ণ হবে ২৬ এপ্রিল। ফলাফল ঘোষণা ৪ই জুন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। বিজেপি গরিব মানুষের শত্রু, সাধারণ জনগণের গণতন্ত্র হত্যাকারী। বিজেপি মানুষের যত দুঃখ যন্ত্রণা দুর্ভোগ আছে সব কিছুর জন্য দায়ী। এটা অপশাসন। অতএব বিজেপিকে পরাস্ত করাটা সুধী নাগরিকদের এবার দায়িত্ব এবং কর্তব্য। কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী সরকার হটাও। ত্রিপুরাতে যেই সরকার তাদের আছে ডাবল ইঞ্জিনের ছোট ইঞ্জিন, এই ইঞ্জিন সর্বক্ষেত্রে ব্যর্থ। এই সরকারের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি সবার বাড়ি বাড়ি যাচ্ছি, কথা বলছি, মানুষের সাড়া পাচ্ছি। মানুষ বলছেন নানাভাবে মানুষের রুজি রোজগার নাই, এই জিনিসপত্রের দাম আগুন, জীবন যন্ত্রণা একেবারে চূড়ান্ত জায়গায় যাচ্ছে। কাজে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই ভোটে আমরা এই কথাই বলছি। গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান রক্ষা, মানুষের রুজি রুজির ব্যবস্থা, এগুলো আমরা আমাদের প্রচারের মধ্যে এনেছি। এটাই আমরা বলছি। সকাল থেকে বাড়ি বাড়ি যাচ্ছি, সাড়া পাচ্ছি, মানুষ তাদের কথা বলছেন। এই হচ্ছে বিষয়। আপনি কোন ইয়া থেকে দাঁড়িয়েছেন? সিপিআইএমের বামফ্রন্ট সমর্থন করছে, কংগ্রেস সমর্থন করছে আমাদের। সিপিআইএমের প্রার্থী এখানে, আমি আগেও বিধায়ক ছিলাম, এবার আবার পুনরায় আমাকে এখানে প্রার্থী করে পাঠিয়েছে। স্বাভাবিকভাবেই আমার পূর্ব পরিচিত এলাকা, তাদের সঙ্গে আবার আমি দেখা করছি। কাজের ভিত্তিতে মানুষ যেন বামফ্রন্ট প্রার্থীকে ভোট দেয়, এটাই আমরা বলেছি।